আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর আজ হচ্ছে পবিত্র রমজানের 27শে রমজান। তো এই 27শে রমজান উপলক্ষে কিছু বলার নেই, তোমরা সবাই অবগত। 27শে রমজান উপলক্ষে আর কয়েকটা দিনের অপেক্ষায়, মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় আছে আমাদের পবিত্র ঈদ। সো তার আগে থেকেই আমি তোমাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক জানাই এবং ঈদের দিনেও একটা ব্লগ করব। আর 27শে রমজান উপলক্ষে মা ঠিক করেছে কয়েকজনকে ইফতার দেওয়া হবে। সো সেই ইফতারের আয়োজন করার জন্য এখন আমি চললাম বাজারের উদ্দেশ্যে। তো চলো যাই, বাজার করি। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, বাট গরম কমেনি, রোদ রয়েছে, মাঝে মধ্যে রোদ আসছে, মাঝে মধ্যে মেঘ আসছে, মেঘলা মেঘলা ওয়েদার করে থাকছে। তো হিউমিডিটি রয়েছে অ্যাকচুয়ালি, তো সেই জন্য গরমটা কমেনি, টেম্পারেচারটা একটু ডাউন হয়েছে। পয়সা মাসাঙ্গা পয়সা। আর এখন আমি এখানে এসেছি তেঁতুলতলা বাজারে, ওই ড্রাই ফ্রুটস আর মশলার দোকানটাতে। তো চলো দেখি, কিছু নেওয়ার আছে, ড্রাই ফ্রুটস নেবো কয়েকটা। তো চলো নিয়ে নি। এই সাইডেরটা দিয়ে দাও একটা। আর কাজুটা বললাম 200 গ্রাম গোটা, আর 250 কিশমিশ। চলো, এখানে তো কাজ মিটে গেল, এবারে যাই বাকি কাজগুলো করি। এখানে ছোয়াড়াগুলোকে দেখো। আর এই রমজান মাসে আর ঈদ উপলক্ষে এই তেঁতুলতলা বাজারে যে পরিমাণে একটা রওনাক থাকে, সেটা অন্য কোনো মাসে দেখা যায় না। এমনি বিজি এরিয়া তেঁতুলতলা বাজারটা, বাট এই রমজান মাসে আর ঈদের উপলক্ষে তো একটু বেশিই রওনাক থাকে। চারিদিকে কিছু টেম্পোরারি সিমাইয়ের দোকান, তারপরে তোমার ডেকোরেশনের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো, লাইটিংয়ের যে দোকানগুলো, সেই দোকানগুলো বসে আর কি এই সময়টাতে। আর এখানে সামনে দেখো তেঁতুলতলা বাজারে ঈদের গেট অলরেডি তৈরি করা শুরু হয়ে গেছে। আজকে 27শে রমজান, অবভিয়াসলি শুরু তো করবেই। চলো এখান থেকে কলা নিই। কলাগুলো বলছে 30 টাকা এগুলো, আর এগুলো হচ্ছে 25 টাকা। তরমুজ আজকে নিয়েছি 20 টাকা কিলো। সো ফাইনালি গিয়ে বাজার থেকে চলে এলাম এবং আর কিছুক্ষণের মধ্যে জোহরের আজান দেবে। তো তার আগে গোসল করব এবং তার আগে আমি বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে এলাম সেগুলোকে ব্যাগ থেকে বার করে ফ্রিজে ঢোকাই। তো এইগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে জাস্ট সবে সবে বাজার থেকে নিয়ে এসেছি, ব্যাস এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। ওই ফ্রিজে তো জিনিসপত্রগুলোকে ঢুকিয়ে দিলাম। তারপরে এখানে এখন এই ফ্রিজটাকে ক্লিন করতে হবে। দেখো কত বরফ জমেছে, তাও তো ডিফ্রস্ট মোডে রেখেছিলাম বলে এগুলো সব গলেছে চারিদিকে। এগুলো এখনো সব আমরা হিমালয় পাহাড়ে ঘুরতে এসেছি। দেখো সিকিম চলে এসেছি আবার নতুন করে, নাথুলা পাস। আর এই যে আমাদের ঘরে একটা এসেছে দাঁত পুপলি, মেঘুল্লু এসেছে আজকে আমাদের ঘরে। মেঘুল্লু আমার মুখে ছুড়ে দিবি? ঠিক আছে, তাই তো, তাই তো। আরো আরো খুব মজা না? কালকে পরীক্ষা আছে, দেখে কি করছিস? পড়তে দেখা যা। আমাদের ফ্রিজটা সিগন্যাল দিচ্ছে, দেখো টুং 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 করে। এই যে এইভাবে আমি বরফগুলোকে বার করছি। আর এই দেখো কত মোটা মোটা বরফের চাই বেরোচ্ছে, দেখো। এইটাকে দেখো, রে বাপ রে, কত বড়। দেখো এখানে, দেখো এগুলো দিয়ে আইসক্রিম বানাবো নাকি, মেয়েকে খাওয়াবো। বরফ মালাই, বরফ মালাই। আর এইটা দেখো, এটা কত বড়, রে বাবা রে। এই দেখো এক গামলা হয়ে গেল। নাও ক্লিয়ার হয়ে গেছে। আর এই দেখো আমরা হিমালয় পর্বত থেকে বরফ নিয়ে এসেছি। মেঘুর গায়ে সব ঢেলে দিই। দেখো কত বড় এক গামলা। এই গামলা জলটাতে ধরে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার জোহরের নামাজ তো কমপ্লিট হয়ে গেল এবং তোমাদের কাছ থেকে আমি একটা জাস্ট সাজেশন নিতে চাইছি যে আমার তো ব্লগিং ক্যাটাগরি হচ্ছে
ট্রাভেল এবং লাইফস্টাইল। ট্রাভেল এখন তো হচ্ছে না, ট্রাভেল কোনো মতে এখন সম্ভব নয়, মানে যখন হবে তখন দেখা যাবে। আর লাইফস্টাইলের মধ্যে আমি যেগুলো এখন ইনক্লুড করছি, যে রমজানের যে ব্লগগুলো ইনক্লুড করছি, ফ্যামিলির যে কিছু পার্ট দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখছি সেই জিনিসগুলোকে একটু বেশি রেসপন্স দিচ্ছ। তো তোমাদের কাছে একটা সাজেশন নিতে চাইছি, তোমরা কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে যে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাইছো। মানে তোমরা ফ্যামিলি ব্লগ দেখতে চাইছো, নাকি আমার লাইফস্টাইল রিলেটেড কোনো ব্লগ দেখতে চাইছো, না হ্যাপি, নাকি ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চাইছো। তো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ঈদের যে শপিংয়ের যে ব্লগটা তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো, এবং সেখানে আমার কিছু কিছু কমেন্ট ভালো লেগেছে। সো সেই কমেন্টগুলোকে আমি ফিচার্স করছি আমার ব্লগে, তো তোমরা সেটাকে দেখে নাও। আর তোমরা অতি অবশ্যই কমেন্ট করো, যাতে তোমাদের কমেন্টগুলো আমি আমার ব্লগে ফিচার্স করতে পারি। আর জোহরের নামাজ পড়ে এসেই দেখছি বাড়িতে এখানে অলরেডি ইফতারের তামঝাম শুরু হয়ে গেছে। মা দেখো অলরেডি তামঝাম শুরু করে দিয়েছে ইফতারের জন্য, এবং আজকে ইফতারে কি কি হবে সেটাও তোমাদেরকে জানাবো, এবং বরঞ্চ দেখাবো কি কি হবে আজকে ইফতার স্পেশাল, মানে 27 রমজানের স্পেশাল ইফতার আজকে কি কি হচ্ছে সেগুলো আজকে মা বলবে তোমাদেরকে। কি কি হচ্ছে বলো। সমোসা বানাবো, সমোসা বানাবে, মুরগির মুরগির কষা সমোসা, মুরগি কষে, মুরগি মাংস এই হলো, চিকেন সমোসা, আর আর ছোলা চাট হবে। এদিকে দেখো, এদিকে দেখে বল, ওই, আমি হ্যাঁ, কাজটা কে করবে? তুই। তুমি। ছোলা চাট হবে, আর ওই ফল তো আছেই, আর ওই ইয়ে হবে, ওই শরবতের মধ্যে হচ্ছে তরমুজের শরবত, আর ওই কোল্ড কফি, আর পেঁয়াজি বানাবো, পেঁয়াজি, আর দেখি কি আর কি এখনো ভাবনা চিকেন বললে। চিকেন বলটা এখন রেখেছি, এখন ওর কিছু ব্যবস্থা করিনি, নামাজ পড়বো তারপরে। এখন আমার নামাজ পড়া হয়নি, মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না, নামাজটাই আগে হয়নি আমার। আর এখানে দেখো এটা হচ্ছে চিকেন সমোসার জন্য কিমাটাকে রেডি করা হচ্ছে এখন। আর এখানে দেখো সমোসার আটা মাখা হয়ে গেছে অলরেডি। এই আটাটাকে তেলের প্যাকেটে রাখবো, নরম হবে। আর আমি তেলের প্যাকেটগুলো ফেলি না, রেখে দিই সব, যখন এইরকম কোনো কিছু বানাই তখন কাজে লাগাই। এই যে আটাটা এর মধ্যে উপরে রেখে দিলাম, তেলটাও নষ্ট হলো না প্যাকেটের, আর আমার কাজেও লেগে গেছে। এটা হচ্ছে ঘরেলু নুস্কা, শিখে নাও। সো ইফতারে কি কি হবে তোমরা তো জেনে নিলে, বরঞ্চ মা তোমাদেরকে বলে দিল। এরপরে তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি ইফতার যখন রেডি করা হবে, মানে ইফতারের জিনিসগুলো যখন রেডি করা হবে তখন তোমাদেরকে দেখাবো। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। 2000 years later. আর এখানে দেখো আমাদের চিকেন সমোসার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে মা বসে বসে সমোসাটা কি করছো, এর মধ্যে পুর ভরছে, আর এদিকে মাসি বেলছে, লেচি বেলছে, লেচি। আর এখানে দেখো আমাদের যে চানার প্রিপারেশনটা হবে ওটার জন্য কেটে রাখা হচ্ছে চানা চাট। তার জন্য দেখো একটু আলু সেদ্ধ, ধনে পাতা, এখানে টমেটো কুচি, আর একটু শশা কুচি, আর একটু লঙ্কা কুচি। তেলের মধ্যে সব মশলা দিয়ে ভাজা হয়েছে। আমাদের নতুন মেহমান এসেছে দেখো ঘরে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই ইফতারের সময় হয়নি এখনো, সমোসাটাকে খেয়ে লিজো। কেমন হয়েছে সমোসা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চলো, মারা তো ওইদিকে সমস্ত সমোসা টমোসা বানাচ্ছে, আর আমি এইদিকে তোমার তরমুজের যে শরবতটা, সেই শরবতটা বানানোর জন্য একটু প্রিপারেশন করছি। এই যে লাল লাল একদম তরমুজ, এগুলোকে কাটি। আর এখানে এই সেট আপটাকে দেখো, এটা আমি জাস্ট শর্টসের জন্য করেছি। চলো, আমাদের তরমুজগুলো গ্রাইন্ড হয়ে গেছে, এবারে ভালো করে ছেঁকে নিচ্ছি। তরমুজের বীজগুলো আর যে এক্সট্রা পাল্পগুলো থাকে সেগুলোকে ছেঁকে নিচ্ছি দেখো। আর এদিকে চিকেন বলের প্রিপারেশন চলছে। কি কি দেওয়া হয়েছে? আলু সেদ্ধ, চিকেন, আর চিকেন পেস্ট, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, আর আদা রসুন পেস্ট, গরম মশলা একটু আদা করে। রসুন পেস্ট। হ্যাঁ হ্যাঁ, এখনই দেখে খেতে ইচ্ছে করতে বল। ডাল নেবো, ভাত ডাল হ্যাঁ? নেবো, ভাত ডাল নেবো। ওটা ভাত ডাল দিয়ে খাবি? হ্যাঁ, কাঁচা চিকেন আছে রে।
চিকেন বল, এটা চোখা নয়। আমি তোকেও ভেবেছি আমি। এটা হবে চিকেন চিজি ক্রিস্পি বলস। এর আগে ভেজ ক্রিস্পি বলস দেখিয়েছিলাম, এটা হচ্ছে চিকেন ক্রিস্পি বলস চিজি। চিকেনটা পুরো পেস্ট করা আছে মিক্সিতে, পুরো গ্রাইন্ড করে। বুঝা যাচ্ছে আলু চোখা মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে এখানে দেখো কি ওটা ম্যারিনেট করা হয়ে গেল, হ্যাঁ, চিকেন ক্রিস্পি বলের ওটা ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা, আর এখানে পেঁয়াজির জন্য ম্যারিনেশন করা হচ্ছে। আর তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি, দেখো এই অবস্থা। শর্টসে তোমরা যেরকম দেখতে পাবে, আর এখানে বিহাইন্ড দ্য সিন হচ্ছে এরকম। মেঘু উল্লু কি করছিস? দাঁড়িয়ে আছিস? আর এখানের আপডেট কি? এখানের আপডেট হচ্ছে এখানে চানাটা অলরেডি বসানো হয়ে গেছে, আর এখানে তেল গরম করতে দিয়েছে বলে এখানে একটা অলরেডি সমোসা ছেড়ে দিয়েছে, এখন তেল গরম হয়নি। তাহলে আমাদের তরমুজের শরবত হয়ে গেছে নাকি? হ্যাঁ। কে বানালো? মেঘু বানিয়েছে? না, তাহলে কে বানিয়েছে? তুমি। আমি বানিয়েছি? হ্যাঁ। খেলি, টেস্ট করলি? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। এবারে কি বানাবো? এইবারে কোল্ড কফি। আমরা এবারে কোল্ড কফি বানাবো। আমাদের ওখানে সমস্যা হচ্ছে আর চিকেন cheese ball। সমস্যা, চিজ বল, হ্যাঁ, চিকেন চিজ বল। হ্যাঁ। তুই খাবি? আমি তো এমনিতেই চিজগুলো তেতা তেতা খাই, আচ্ছা আলুগুলো ছাড়িয়ে আর পাপড়িগুলো খাই। চলো দেখাই তোমাদের। আর এই যে এখানে আমাদের সমস্যা তলা হচ্ছে সুন্দরভাবে, চিকেন সমোসা। আর এখানে দেখো চিকেন চিজ বলের প্রিপারেশনটা চলছে। চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছিল, ওই যে চিকেন চিজ বলগুলোকে ব্রেড ক্র্যাম্পে কি বলে ডিপ করে তারপরে এখানে রাখা হচ্ছে, তারপরে এগুলোকে ডিপ ফ্রাই করা হবে। তরমুজের শরবত, তারপরে এখানে আমরা দেখো কোল্ড কফিটা বানানো স্টার্ট করে দিয়েছি। চলো আমাদের কোল্ড কফি প্রায় রেডি। এবারে এই যে মেঘুকে টেস্ট করাই মিষ্টিটা কেমন হয়েছে দেখি। আকর মাকে দেবো, কি বুঝবে? কেমন হয়েছে? তেতো লাগছে? তুই তো কিছুই জানবি না, তুই তো ফরিদা হয়ে গেছিস। কফি ডান হয়েছে, জাস্ট মিষ্টিটা একটু কম হয়েছে, যে এটা দিয়ে আর একটু না হানি দেবো। হ্যাঁ মিষ্টি কম, চিনি কম খাও, হানি বেশি খাও। আসরের আজান দিয়ে দিয়েছে, আসরের নামাজটা পড়ে নিই, দেন এসে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোকে করবো এবং তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো এখন পেঁয়াজি ছাড়া হচ্ছে, আর এখানে মোমবাতি জ্বালানো আছে, একটু আগে কারেন্ট চলে গেছিল। আসরের নামাজটা পড়ে চলে এলাম, এবারে ফলগুলোকে কেটে নিই। আর ফলগুলো কাটাকুটি তোমাকে দেখাতে গেলে এখনই অনেক হজরলভ হয়ে যাবে, তার থেকে ভালো কেটে নিই, দিয়ে একটা ট্রানজিশনে তোমাদেরকে দেখাচ্ছি। মেঘুই আঙুরগুলোকে ছাড়িয়েছে আর বেদনাগুলো মাছি ছাড়িয়েছে। কি হয়েছে? আমরা দুধ আনি মা। One eternity later. সো ফাইনালি 27শে রমজানের সমস্ত ইফতারের আয়োজন শেষ হয়ে গেছে, আমরা দস্তরখান সাজিয়ে দিয়েছি, আর এখন বাজে দেখো ঘড়িতে 5টা বেজে 43 মিনিট। আর আজকে আজান দেবে মনে হয় 6টা বেজে 1 মিনিটে ইফতারের। তো চলো বেশিক্ষণ সময় নেই, আমরা দোয়াটা করে নিই, তারপর ইফতার সেরে নিই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি দেখতে দেখতে আমাদের 27টা রোজা হয়ে গেল, মানে 27শে রমজানও শেষ, আর মাত্র 3টে রোজা, তারপরেই হচ্ছে পবিত্র ঈদ। তো ঈদ উপলক্ষেও আমি একটা ভিডিও শ্যুট করব, তো সেটার জন্য তোমরা অপেক্ষা করো। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, এবং মারা যা যা রান্না করছিল সেগুলো সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি। তো এই সবে আমি মাগরিবের নামাজ পড়ে এলাম, এবং তারপরে এসে এইবারে জাস্ট একটু বাকি যে খাবার দাবারগুলো বানিয়েছে স্ন্যাক্সগুলো, সেগুলো তো খুব বেশি একটা খাবো না, ওই 1-2 করে খাবো, সেই খেয়ে নিই, তারপরে
একটু রেস্ট নেবো। তো তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটাকে দেখে নিয়েছো তারা জানো কি করতে হয়, তারা গিয়ে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা করে কমেন্ট করো, একটা করে লাইক করো এবং অতি অবশ্যই শেয়ার করো। তোমরা জানো তোমাদের একটা কমেন্ট হচ্ছে আমার চ্যানেলকে গ্রো করার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো মাস্ট একটা করে কমেন্ট করো। তো আর মা কিছু একটা বলছে, তো শুনে নাও কি বলছে। আমার ছেলেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, তোমরা করছো না কেন, আর কমেন্ট করছো না কেন, কমেন্টে জানাও, তবে তো সমোসা আর চিপস বলগুলো খাওয়াবো তোমাদেরকে আর গিফটে পাঠাবো। একটু তাড়াতাড়ি করো, এই ঈদে একটা সারপ্রাইজ দাও। কি সারপ্রাইজ নেবে? সারপ্রাইজটা এটাই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও, একটু বেশি বেশি করে কমেন্ট করো, আর কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না আমার রান্না বান্নাগুলো সেগুলো একটু বলো। তোমরা বলছো না কেন, বলো তাড়াতাড়ি বলো। না না, এই কয়েকটা ভিডিওতে বেশ ভালো রেসপন্স পাওয়া গেছে, সবাই বলছে ভালো হয়েছে, কেউ বলছে লোভ লাগছে। তো ঠিক আছে, লোভ লাগছে, সে তোমাদেরকে আমি নিমন্ত্রণ করবো, ডাকবো, খাবে, আসবে আমাদের বাড়িতে, তোমরা আরো একটু আগে বাড়াও ওকে, তবে তো। ঠিক আছে, চলো টাটা, আজকের মতো এই, খোদা হাফেজ।